অনেক গ্রাহক মানে কান্নাকাটি করে আমার সামনে তারা ফেরত গেছে এবং অনেক যে মেয়ের বিয়ে দেবে তার জন্য একটা আমানত রেখেছে, সে আমানতটা তারা পায় নাই। ব্যাংকের হৃৎপিণ্ড সচল রাখেন আমানতকারীরা, অথচ প্রতিদিনই ব্যাংক থেকে অপমান আর অসহায়ত্ব নিয়ে ফিরে যেতে হয় আমানতকারীদের। একজন আরেকজনের তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হন। একবার দিতে ৫,০০০, পরের বার ৩,০০০, আর দেয় না টাকা। এখন কাউন্টারে লোক থাকে না। ক্ষুদ্র ক্ষুদ্র আমানতকারীদের অংশ জুড়ে যখন অঙ্কটি বড় হয়, তখন একজন ইমরুল কায়েস উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু মন্দ ঋণের ফাঁদে থাকা ব্যাংকগুলোর তিক্ত অভিজ্ঞতা বাদশা দেয় আমানতকারীদের আগ্রহে। ফলে ব্যাংকের টেবিলে থমকে যায় ইমরুল কায়েসের স্বপ্ন। ক্ষুদ্র ঋণ না পাওয়ার কারণে আমি আসলে কাজগুলা ধরতে পারছি না। ছোট ছোট কাজগুলা যেগুলা কন্ট্রাক্টে সাব কন্ট্রাক্টে নিতে হয় আর কি, ফরেন কোম্পানি অথবা ক্লায়েন্টের কাছ থেকে, সেগুলো আমি অনেকগুলা 2টা কাজ আমার অলরেডি হাতছাড়া হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে লোনটা যদি খুব দ্রুত অ্যাপ্রুভ করা হতো, সেটাও করা হচ্ছে না। অ্যাপ্রুভ করলে আমি হয়তো টাকাটা তুলতে পারলাম। বড় প্রতিষ্ঠানগুলোর ঋণ খেলাপিতে ব্যাংক পাড়া ডোবার অভিজ্ঞতাতেও ব্যাংকগুলোর সম্বিত ফেরেনি। পরিবর্তন আসেনি পুরনো চর্চায় বলে মনে করেন এসএমই উদ্যোক্তারাও। ওইসব ব্যাংকে তো আমি পাচ্ছিই না, বরং অন্য অন্য ব্যাংকে তখন প্রেশার পড়ছে। এই জায়গার কাস্টমারগুলো ওখানে যাওয়াতে তারও তো ইয়েটা বেড়ে যাচ্ছে। তখন সে কি করবে? তার একটা লিমিট আছে, আমি 100 জনকে দিব। তো ওই 15টা ব্যাংকের লোক যখন ওখানে যাচ্ছে, তখন তার হয়ে যাচ্ছে 150 ক্লায়েন্ট। তখন সে কী করবে? স্পেশালি এসএমই সেক্টরে 1 কোটি টাকার ভিতরে তো ওনাদের লোনগুলি পেতে যে সমস্যা হয়, সেটা হলো একটা, ওনার এক্সপার্টনেস আছে একটা আইটেমের উপরে, কিন্তু উনি করতে পারছেন না ডিউ টু ফান্ড নাই। অন্যদিকে দুর্বল ব্যাংকগুলোর চাপ এখন পুরো আর্থিক খাত জুড়ে। 61টি ব্যাংকের মধ্যে মাত্র 20 থেকে 25টির পরিস্থিতি ভালো, দেউলিয়ার পথে 12টি আর ঝুঁকিতে 15টি। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, আমানতকারীদের সম্পদের পুনরুদ্ধার ব্যাংকগুলোকেই করতে হবে। আপনি দীর্ঘসূত্রিতার দিকে যাবেন, পলিটিক্যাল গভর্নমেন্ট আছে সিচুয়েশনটা অন্যদিকে নিয়ে যাবেন, এই সুযোগটা দেওয়া যাবে না। ওয়ান স্টপ সার্ভিসের মতো একদম ধরে এটাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আপনি কই গেলেন না গেলেন দেখার ব্যাপার না, আপনি এখন জেলের বাইরে আছেন, এটাই বোনাস, আপনার এখানে থাকার কোনো কথা না। আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি শুধু আপনার না। যেমন এই যে আমাদের এখন দেখলাম যে সালমান এফ রহমানের যে সন্তান ছিল, তাদেরটাও বাইরে ফ্রিজ করা হচ্ছে, যেখানে যেই ক্যাপাসিটিতে আছে। তাহলে তো আপনারাও তো সেই নেক্সাসের একটা পার্ট। তো আপনি যে কথাগুলো বলছেন যে আপনার জাস্টিস বা আপনার এটা, বা আপনি সময় দিলে রিকভার করে ফেলবেন, তাহলে এতদিন কি করছেন? আপনি সময় পেলে রিকভার করবেন, আপনার স্পেসিফিক রোড ম্যাপ কই, আর স্পেসিফিক প্ল্যান কই? ব্যাংক মার্জারে পুরোপুরি বাস্তবায়নের সময় লাগবে 2 বছর। ততদিনে কি আমানতকারীদের আরও অপেক্ষা করতে হবে? ভোগান্তি কতদিনে শেষ হবে? এমন প্রশ্নে আমানতকারীদের আমানত রক্ষায় বাংলাদেশ ব্যাংকের কাছে একমাত্র হাতিয়ার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025, বলছে অভিভাবক প্রতিষ্ঠানটি। যেহেতু ব্যাংকের মালিকানা সাময়িকভাবে রাষ্ট্রের হাতে চলে আসবে, সরকারের হাতে, অতএব সরকারের উপর জনগণ যাতে আস্থা রাখে। আস্থা থাকলে যেই আমানতকারীর টাকা উত্তোলন অত্যাবশ্যক না, তারা যেন টাকা না উঠায়। তবে ব্যাংক পরিচালনায় যেন আবারও কোনো অসঙ্গতি সৃষ্টি না হয়, সে বিষয়ে লক্ষ্য রেখে পরিকল্পনা তৈরির দিকে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।